শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। এখন সকাল 6:45 বাজে আর আজকে রবিবার। প্রত্যেক দিনের মতো আমি ঘুম থেকে উঠে একটু উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছি। রাস্তায় প্রত্যেক দিন সকালবেলা আমি সেমন একটা যাই না। তো আর আমার রাস্তায় একা একা এত সকালবেলা একা একা যেতে সেমন একটা ভালোও লাগে না। তো আমার বাড়িতে বেশি একটা সময়ও পাই না, যে অনেকটা সময় পাই তো রাস্তা দিয়ে কেন ঘুরবো না। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেই ঝলমলে ফুল বা একটা যে হাওয়া, ঠান্ডা একটা হাওয়া, সেটা মানে ইদানিং অনুভূতি করছি, মানে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। তো যারা বেলা করে ঘুম থেকে ওঠো তাদের সবাইকে আমি বলছি, একটা দিন দুটো দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা। ভোরবেলা ঘুম থেকে ওঠার যে একটা মানে মনের ভিতরে যে একটা বা শরীরের ভিতরে যে একটা এনার্জি, সেটা কিন্তু ঠিক পেয়ে যাবে তোমরা। আমি কিন্তু মানে 1.5 মাস থেকে সকালে মানে ভোরবেলা ঘুম থেকে উঠছি। আমি কিন্তু আগে ঠিক 7:30 8টার সময় ঘুম থেকে উঠতাম। এখন আমি মানে ভোর ভোর উঠছি ইদানিং আর কি। তো উঠে দেখছি যে না, ভালোই লাগছে, সেই জন্য আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করলাম জিনিসটা। তো ঘুম থেকে সারাটা বাড়ি ঘুম থেকে উঠে আর কি সারাটা বাড়ি ঘুরে দেখলাম যে না, ভালোই ফুল ফুটে গেছে, খুব আনন্দ লাগছে। ফুলগুলো দিয়ে কখন পুজো করব কখন পুজো করব। আর আমার বাড়িতে আম গাছ মানে আম ধরে প্রত্যেক বছরই, কিন্তু আমগুলো টেকে না। প্রত্যেক বছরে আমগুলো ধরে আবার কেন না যেন ঝরে পড়ে যায়। তো কী কারণে পড়ে যায় সেটা তো অত বুঝি না। তো যাই হোক, আজকেও 2টো আম পড়ে গেছে, হয়তো গাছে আর 3টে কি 4টে আম আছে। আর দেখো, এখন সকাল 6:10 বাজে, আমি 6:45টার সময় ঘুম থেকে উঠে গেছি। আরও তাড়াতাড়ি উঠলে ভালো হয়, কিন্তু কি করব, আমার ঘুমোতে ঘুমোতে রাতে 1টা 1:30 বেজে যায়। অত সকালে আমি কিভাবে উঠবো বলো? তো সকালে সেরকম একটা ঘরের কাজ করি না। সকালে উঠোন ছুঁড়ে ঘর ছুঁড়ে জামা কাপড় চেঞ্জ করে আমি আমার হাজব্যান্ডের পিছনেই আর কি থাকি। মানে উনি চলে যাবে 7:30, 7:10 বা 7:15 এরকম, এক এক দিন এক এক টাইমে যায়। তো যাই হোক, মানে 7:30টার মধ্যেই আর কি উনি বেরিয়ে যান আর কি। আর সারা দিনের নামে যায়, তো সেই জন্যই আমি ঘরের মানে সংসারের কোনো কাজ করি না। সংসারের কাজ করার জন্য তো সারাটা দিন আছে, কিন্তু হাজব্যান্ডের পিছনে সময় দেওয়ার মতো আমার এইটুকুই সময় আছে। তো সারা দিনের জন্য আমার হাজব্যান্ড বেরিয়ে যায়। তো আমার বাড়ি থেকে ওনার ডিউটির জায়গাটা অনেকটাই দূরে। তো কী নিবে, কী রেখে যাবে, তখন দেখবো একটা দরকারি জিনিস রেখে গেছে, তখন ওনার ওখানে ভীষণ কষ্ট হচ্ছে। সেই জন্য আমি মাথাটা ঠান্ডা রেখে আমার হাজব্যান্ডকে আমি যাবতীয় জিনিস যেগুলো ওনার দৈনিক দরকার সেগুলো আমি ভালো করে গুছিয়ে দিই। আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন এই কাজটা করে থাকি, মানে জল দিয়ে ধুয়ে তারপরে ঝাড়ু দিয়ে জায়গাটা ভালো করে মুছে দিই, কারণ এটা করলে নাকি বাস্তু দোষ কেটে যায়। তো চলো, তারপরে আমি হাত মুখটা ভালো করে ধুয়ে আসি। এরকমই কিছু কিছু ছোট ছোট নিয়ম, যেগুলো সংসারের জন্য এবং নিজের জন্যও ভালো, সেই নিয়মগুলো আমি মানে করে থাকি। সব সময় তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না। আজকে মানে ক্যামেরাটা অন ছিল তো হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আর এখন আমি তাড়াতাড়ি করে এসে আমার হাজব্যান্ডের খাবারটা মানে ব্রেকফাস্ট আর কি রেডিও করে নিয়েছি। আর ওনার তো যাওয়ার সময় হয়েও গেছে, এখন 7:10 বাজে। আর আমার দেখো, আমার হাজব্যান্ডের ব্যাগ কিন্তু আমি রেডি করে নিয়েছি, জল থেকে শুরু করে। আর এখন আমি পুজোও করছি, মানে হাজব্যান্ড চলে গেল, তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে আমি পুজো কমপ্লিট করতে চলে এসেছি। না হলে আবার গোপুসোনার অনেক দেরি হয়ে যায়। সেই তখন আমার মেয়েরাই বলে, মা তুমি গোপুসোনাকে এখনও একটু প্রসাদ দাওনি, এখনও গোপুসোনাকে স্নান করাওনি। আমার মেয়েরাই চিল্লা হাল্লা করতে থাকে বাড়িতে, মা গোপু ভাইকে এখনও এটা করাওনি ওটা করাওনি। তো সেই জন্য আমি আবার তাড়াহুড়ো করে মানে আমার ঘরের পুজোটাও আমি করতে আসি। পুজো কমপ্লিট করে 2 ড্রাম জল নিয়ে আসলাম। আর এসেই আমি রান্না করতে চলে এসেছি, মানে একটার পর একটা কাজ যে কিভাবে বের হয়।
দেখলে তোমরা যে আমি রান্না করছিলাম, মানে ভাত আর ডাল বসিয়ে দিয়ে চলে এসেছি। এসেই দেখি মানে দুই মেয়েকে একটু পড়াতেও লাগে, তো ওদের সঙ্গেও একটু বসে গেলাম আর কি, ওদেরকে লক্ষ্য করতে আর কি। বড় মেয়ে তো অঙ্ক করছে আর এদিকে ছোটো মেয়েকে আমি পড়াচ্ছি। তো ওকে আমি বড় মেয়ের হাতে তুলে দিয়ে তারপরে আবার চলে যাব সংসারের কাজে। তো দেখো এখন আমার বড় মেয়ে ওকে পড়াচ্ছে, আমি কিন্তু চলে গেছি রান্না করতে, না হলে আবার খাওয়ার টাইম হয়ে যাবে আমাদের। তো এই দেখো রান্না কমপ্লিট করে আমরা চারজন খেতেও বসে গেছি। ডাল, পাঁপড় ভাজা, ভাতটা আমি তাড়াহুড়ো করে নিলাম। ভাত খেতে বসেছি, তখন এবার ফোন এসেছে, দৌড়ে চলে গেছি। আর খেয়ে এসে রান্না কমপ্লিট করে নিয়েছি। আর কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই তো দেখো আমের টক করেছি কাসন্দ দিয়ে, এইটা খেতে আমি ভীষণ পছন্দ করে আমার মেয়ে। আর করেছি শুকনো মাছের চাটনি। কদিন আগে আমার এক বন্ধু শুকনো মাছের চাটনি রেসিপিটা খেয়ে তারপরে আবার মানে পোস্ট করেছিল শুকনো মাছের চাটনি। তো সেই থেকে আমার মানে অতিরিক্ত খেতে ইচ্ছা করছিল, সেই জন্যই বানিয়ে নিলাম অল্পটুকু শুকনো মাছের চাটনি। আমি শুকনো মাছের চাটনির নামটা শুনলেই খুব খেতে ইচ্ছা করে। এখন যে এডিট করছি পরের দিন, তো ভয়েস দিচ্ছি, আমার এখনও জিভে জল চলে এসেছে। তো যাই হোক কী রান্না করেছি সেটা তোমরা দেখতেই পেলে। তো এখন আমি খাওয়া দাওয়া মানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে ঘুরতে যাব, চলো। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো আজকে বিকেলটা এত সুন্দর কি বলবো, মানে একদম গরম থেকে ঠান্ডা পড়ে গেছে। আমার ছোটো মেয়ে তো উলিকট পরে নিয়েছে, এত ঠান্ডা, দেখতেই পাচ্ছ কি হাওয়া। তো যাচ্ছি যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িতে যাচ্ছি। মানে আজ থেকে 6-7 বছর আগে ওই বাড়ি থেকে এসেছি যে বাড়িতে, ওই বাড়িতে যাচ্ছি। মানে যাই মাঝে মাঝে যাই, আবার ভাববে যে 6-7 বছর আগে এসেছি আর যাইনি। না, আমি মাঝে মাঝেই যাই, মাসে হয়তো 2বার যাই বা মাসে 1বার যাই। তো এখন যাচ্ছি কিছু জিনিসের জন্য যাচ্ছি। তো কী জন্য যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো। কোথায় যাচ্ছি ওখানে আমি আর আমার মেয়ে যাচ্ছি। কি করিস? আর কেউ না। স্কুলে কেন? তো চলো যাওয়া যাক। আর ছোটো মেয়েকে রেখে এসেছে, কারণ এত ঠান্ডা। ও বলছে মা আমাকে যদি রেখে যাও তাহলে আইসক্রিম এনে দিবে, আইসক্রিম খাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন আমি বেঙ্গল পার হয়ে চলে এসেছি আসাম। আর আসামে ঢুকেই দেখি, কিছু দূর পার হয়েই দেখি কি সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ। মানে এত সুন্দর লাগছে যে আমি কয়েকটা ছবি না তুলে পারছি না। কদিন আগেও আমি রাস্তাঘাটে ক্যামেরা অন করতে ভীষণ লজ্জা পেতাম, এখন আর সেমন একটা লজ্জা পাই না, কারণ এটা আমার কাজ। সেই কাজ নিয়ে কেউ যদি লজ্জা পায় তাহলে সে কোনোদিনও বড় হতে পাবে না আর কি। তো সেটা এখন মনের মধ্যে এনে নিয়েছি যে কে আমাকে পাগল বললো, কে আমাকে কি বললো সেটা আমার দেখার দরকার নেই। তারপরেই চলে এসেছে আমাদের রাম ভক্ত জয় বজরংবলী। তো এর সামন দিক দিয়ে যাচ্ছি, আর একে একটু প্রণাম করব না, দর্শন করব না, এ তো হতেই পারে না। তো সেই জন্য একটু বজরংবলীর দর্শন করে নিলাম। তাকিয়ে দেখি আমাদের যে জয় শ্রীরাম আছে, তো এর আবার এরকম করে রেখেছে, তাকে যেন ভগবান চোখ দিয়ে দেখে, কে এর এত বড় একটা ক্ষতি করেছে। তো যার বাড়িতে চলে এসেছি আর কি, তো আমি যে বাড়িতে ভাড়া থাকতাম তার পাশের বাড়ি আর কি। এদের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক, মানে সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। এদের সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, আজ থেকে 13 বছর হলো, এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো সবাই মিলে আড্ডা দিচ্ছি। এই তো সেই দিদি, তো মানে ক্যামেরাটা আমি রেখেছি, তো দিদি পিছন ঘরে বসেছে, সেই জন্য দিদিকে দেখা গেল না। তো পরে হয়তো দিদি বুঝতে পেরেছে। তো এই তো দেখো, জানতো না, পরে আমার মেয়ে বলে দিয়েছে। তো যাই হোক দিদির বাড়ি থেকে আড্ডা দিয়ে চলে এসেছি বাড়িতে মা আছে, তাড়াহুড়ো করে চলে আসলাম। ছোটো মেয়েকে রেখে গেছি। ছোটো মেয়ের দুধ গরম করে দেওয়া, বিস্কিট দেওয়া, মার চা দেওয়া, মার সাদা মুড়ি দেওয়া, সব কমপ্লিট করে নিয়েছি। তার সাথে তো আমি দুধ চা লাভার, সেটা তোমরা জানোই অনেকে যারা রেগুলার আমার ভিডিও দেখো। আমি এখন বর্তমানে দুধ চা লাভার হয়ে গেছি, যতবার দুধ চা করবো ততবার আমার 1 কাপ করে লাগবে। তো আমিও নিয়ে নিয়েছি আরেক কাপ। দিদির বাড়ি থেকে খেয়ে এসেছি, আবার খাচ্ছি। হায় রে ভগবান, এত দুধ চা খেলে কি হবে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা